যাবে না, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। এই 1 নম্বরে রসুল মনে রাখবেন। 2 নম্বর, ওই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খামরি। ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন মদ সম্পর্কে। আনাহাহু, নবীজি তাকে নিষেধ করলেন। আর খাওয়া যায়? জোরে বলেন। ফাকালা আসনাউ হালিদ দাওয়াই, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সামান্য মদ একটু ব্যবহার করি ঔষধের জন্য। কিসের জন্য? জোরে বলেন। বাংলাদেশে কিছু কিছু ফতোয়া আছে না, যে ঔষধের জন্য হালাল হয়ে যায়। জান বাঁচানো ফরজ, কি সুন্দর ফতোয়া। সেটাই কইছে জান বাঁচানো ফরজ। আরব কাফিরের সামনে জান দিয়ে শহীদ হওয়া ফরজ। নবীজি বলেন ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দাউন, মদ তুমি সামান্যতম ব্যবহার করো ঔষধের জন্য। নবীজি বলেন তা ঔষধ নয়, তা হলো একটা রোগ। লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দাউন, এটা কোনো ঔষধ নয়, এটার মধ্যে সম্পূর্ণ রোগের জীবাণু পরিপূর্ণ। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আজ থেকে আমরা পরিষ্কার ভাবে জানতে পারলাম যে মদ তো হারাম, হারাম, মদের অল্প হারাম, মদের সামান্যতম হারাম, মদের ঔষধ, মদ দিয়ে ঔষধ তৈরি করাও হারাম, সেই মদের তৈরিকৃত ঔষধটা ব্যবহার করাও হারাম। মদের তৈরিকৃত ঔষধটা ব্যবহার করা হারাম।